হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে বুমেরাঙের টিজার নিয়ে। তো আজকে আমরা আগে থেকে জানতাম না, বাট বুমেরাঙের টিজার হঠাৎ করেই ড্রপ করে গেছে। তো টিজারটা কেরম লেগেছে সেটা তো আমি বলবোই ডেফিনেটলি, বাট তার আগে আমি একটা জিনিস বলতে চাই যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হবেই হবে 100%। এটা নিয়ে সবচেয়ে প্রথমে আমিই কথা বলেছিলাম। একটা ছবি এসেছিল স্যানদেব বলে, সেই ছবিটাকে লোকে বলছিল মানুষ ছবির রিমেক। আমি তখন বলেছিলাম যে এটা পসিবল নয়। মানুষ ছবিটা নভেম্বর মাসে বেরিয়েছে, স্যানদেব বেরোচ্ছে জানুয়ারি মাসে। এইটুকু টাইমের মধ্যে একটা ছবিকে কপি করে রিমেক রাইটস কিনে বানিয়ে কমপ্লিট করে করা সম্ভব নয়। সেমভাবে লোকে বলতে পারে যে এটা তেরি বাতো মেসা উলঝা জিয়া শাহিদ কাপুরের যে ছবিটা, যেটা গান ইত্যাদি ভাইরাল হয়েছিল, ছবিটাও হিট হয়েছে। ছবিটা কিন্তু ভালো ছবি একেবারেই নয়, মানে আমার অ্যাটলিস্ট ভালো লাগেনি ছবিটা। তো ওই ছবিটা লোকে বলতে পারে এটা রিমেক, এবং অলরেডি অনেকে বলা বলি শুরু করে দিয়েছে, কমেন্ট সেকশনেও বলা বলি শুরু করে দিয়েছে। তো এই ছবিটা এবং তেরি বাতো মেসা উলঝা জিয়া ছবি দুটো কিন্তু প্যারালালি তৈরি হয়েছে, ঠিক আছে? আইডিয়াগুলো ভেবেছে, এবং আইডিয়াটাও কিন্তু নতুন না। এই ধরনের আইডিয়া আমরা হলিউডের ছবিতে দেখে নিয়েছি। এই ধরনের আইডিয়ার ওপর টিভি সিরিয়াল আগেই হয়ে গেছে। তো এইগুলো কিন্তু নতুন আইডিয়া নয়। তো কোনোটাই, মানে ওই শাহিদ কাপুরের ছবিটা যেহেতু 2 মাস আগে এসছে বলে এটা রিমেক নয় কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা আমি প্রথমেই বলে দিলাম। যারা এই নেগেটিভিটিটা করছে তাদের থেকে দূরে থাকুন, এবং এই নেগেটিভিটিটা করতে বারণ করুন লোকেদেরকে। এবার যদি টিজারটার মধ্যে চলে যাই, টিজারটার মধ্যে আমার অনেক কিছু ভালো লেগেছে, আর একটা জিনিস আমার খারাপও লেগেছে, সেটার মধ্যে আমি পরে আসছি। দেখুন, ভালো যে জিনিসগুলো লেগেছে সবচেয়ে প্রথমে হচ্ছে ভিএফএক্স এর কাজ কিন্তু ভালো হয়েছে। এবার দেখুন, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু জায়গায় সামান্য জায়গায় কিছু জায়গায় ভিএফএক্স দুর্বল একটু মনে হতে পারে, সামান্য কিছু জায়গায় রয়েছে, কিন্তু সেটাও আমি মানছি। বাট আমাদেরকে বাজেটের কথা ভাবতে হবে। আজকে একটা তেরি বাতো মেসা উলঝা জিয়া, তার বাজেট কত থাকে? প্রচুর বাজেট, প্রায় 70-80 কোটি টাকা বাজেট থাকে। সেখানে এই ছবিটার বাজেট 4 কোটি টাকাও নয়। তো সেখানে দাঁড়িয়ে যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে, যে ল্যাব যে ডিজাইন করেছে, ল্যাবের যে সিনসগুলো আছে, বা রুক্মিণীর হাতে দেখবেন একটা এরকম স্মার্টফোনের টাইপের করেছে, যেটা দিয়ে আর কি প্রথম ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন ওরকম জিতের হাতে একটা ওরকম স্মার্টফোন ছিল। ওই যে জিনিসগুলো, ল্যাবগুলো, সেই সবগুলো কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। সেখানে কিন্তু ভিএফএক্স এর কাজ ভালো লাগছে, এবং সুপার বাইকটাকে যেভাবে ডিজাইন করেছে, যেটা দেখতে পাচ্ছি আমরা ছবির মধ্যে, সেই জায়গাটাও বেশ ভালো হয়েছে। আর তো ওভারঅল কিন্তু ভালোই লাগছে, ওই জায়গাগুলো ভালো। একটা জায়গায় যেটা দুর্বল লেগেছে আমার, সেটা হচ্ছে ওই রুক্মিণী দেওয়ালের ওপর যে এরকম করছে স্পাইডারম্যানের মধ্যে যাচ্ছে, ওই জায়গাটা একটু হালকা ফেক লাগছিল। এবং আরেকটা হচ্ছে জিৎ যে সুপার বাইক নিয়ে জাম্প করছে, ওই জায়গাটা হালকা একটু লাগছিল, খারাপ লাগছিল। বাট আশা করবো ছবিটা বেরোনোর এখন টাইম আছে, ভিএফএক্স এ কাজ চলছে। অনেক সময় টিজারে একরকম থাকে, ছবির আগে কাজ হয় আরো, তো ইমপ্রুভ করবে আর কি। বাট এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো লুক অ্যান্ড ফিলের কাজ হয়েছে, কিন্তু এটা মানতেই হবে। দ্বিতীয় হচ্ছে এই ছবিটা কিন্তু প্রপার একটা মাস আর ক্লাসের ব্যালেন্স করছে। কিন্তু এখানে জিতকে কিন্তু, মানে এই ছবিটা কিন্তু দেখুন, ছবি কুণ্ডুর যে ছবিগুলো থাকে সেগুলো কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করি হয়। আয় খুকু আয় ছবিটা কিন্তু স্যাটেলাইটে ভালো ওয়ার্ক করেছিল, ছবিটা হলে সেইভাবে চলেনি। সুইজারল্যান্ডও কিন্তু একটা দর্শকের কিন্তু ভালো লেগেছিল, ওটিটিতে আসার পর ওই ছবিটা ওয়ার্ক করেনি। কিন্তু ছবি কুণ্ডু কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে ছবি বানা। এবার ফ্যামিলি অডিয়েন্সের কমেডি খুব পছন্দ, তো এখানে আউট অ্যান্ড আউট একটা কমেডি ছবি হতে চলেছে। বাট তার সাথে যেহেতু জিত রয়েছে, তাই জন্য সে কিন্তু পুরোপুরি এই যে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা, মাসালা ব্যাপারটা কিন্তু ছেড়ে দিচ্ছে না। এখানেও কিন্তু তার একটা হিরো এন্ট্রো হবে, ইত্যাদি হবে, সেই অ্যাকশন থাকবে, সেই সব জিনিসপত্রগুলোকেও রেখে একটা ব্যালেন্স করছেন কিন্তু। তো সেই জিনিসটা ভালো লেগেছে। জিতকে দারুণ লাগছে, তাকে হেভি স্টাইলিশ লাগছে, এবং জিতের যে প্রেজেন্সটা আছে, এই জিনিসটা সত্যি বলছি কোনো হিরোর বাংলাতে নেই। মানে যখন এসে স্ক্রিনে দাঁড়ায় না ভাই, দেখতে ভালো লাগে তাকে। যখন ল্যাবের সিনগুলোতে বা এমনি ওই যে স্যুটটা পরে যখন তাকে দেখতে লাগছে, হেভি লাগছে, তাকে খুব স্টাইলাইজ লাগছে। তার মানে স্ক্রিন প্রেজেন্স যদি পার্টিকুলারলি বলি, দারুণ লেগেছে আমার। আর এছাড়া সৌরভ এবং জিতের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এরকম বলবো না যে প্রচন্ড হেসেছি, এটা বাকি ছবিটা আমাদেরকে দেখতে হবে, ট্রেলার ইত্যাদি এখনো বাকি রয়েছে। বাট তাদের মধ্যে কিন্তু কমেডিটা ভালো ওয়ার্ক করবে, কারণ স্পেশালি টিজারের যে লাস্ট শটটা আছে না, যেখানে ওরা মদ নিয়ে একটা ডায়লগ আছে, ওটা কিন্তু ভালো লাগছে। এবং আরেকটা যে সৌরভের ডায়লগ আছে, যেখানে ওরা কান মারা গেছে আর কি। তো সৌরভ ভালো কমেডি করতে পারে নিজেও, এবং জিতও কিন্তু খুবই ভালো কমেডি করতে পারে। তো যদি এখানে কমেডিটা ভালোভাবে লেখা থাকে, এবং দেখবেন এই যে স্ল্যাপস্টিক কমেডি যারা ভালো ভালো পুল অফ করতে পারে, সবকটা অ্যাক্টরকে নেওয়া হয়েছে। রনিদা রয়েছে এখানে, খরাজদা রয়েছে এখানে, অম্বরীশ রয়েছেন। তো ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, যারা কিন্তু এই স্ল্যাপস্টিক কমেডি, লাউড কমেডিটা কিন্তু পুল অফ করতে জানে। তো আমার কোথাও কি মনে হয় ছবির মধ্যে কমেডি কিন্তু ভালো হবে। টিজারের মধ্যে কয়েক ঝলক ভালো ছিল, এরকম নয়, আরেকটু 5 লাইন যদি রাখতে পারতো অন্য যে অ্যাক্টার্স রয়েছে তাদের মুখে, সেটাও ভালো লাগতো, তাহলে আরো বেটার ওয়ার্ক করতো। তবে যে জিনিসটা একমাত্র আমার নেগেটিভ লেগেছে, যেটা আমি প্রথমে বললাম, এখানে রুক্মিণী নর্মালি যখন হিউম্যান ক্যারেক্টারটা যে একটা ডায়লগ রয়েছে, সেখানে তাকে ভালো লাগছে, বা একটা গানও থাকতে চলেছে, সেখানে তার প্রেজেন্সটা ভালো লাগছে। কিন্তু অ্যাজ রোবট আমার রুক্মিণীকে ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি ভালো লাগেনি। যেভাবে ডায়লগ দিচ্ছে, ওটা আর কি ডিরেক্টরের চয়েস, যে ওইভাবে প্রেজেন্ট করেছে, যে ওই রোবোটিক ভাবে কথা বলছে। কিন্তু ওখান দিয়ে একটা কমেডি ক্রিয়েট করবার তো চেষ্টা করছে, সেই জায়গাটা বড় ক্রিঞ্জ লাগছে, সিরিয়াসলি বলছি। রুক্মিণীকে কোথাও মাঝে ওই যে নিশা বলছে, বা ওর যে আটকে যাচ্ছে সিস্টেমটা, মানে রোবটের সিস্টেমটা আটকে যাচ্ছে, একই কথা রিপিট করে যাচ্ছে, ওই যে সিনগুলো, বা ওই যেভাবে কথা বলছে, ওইগুলো না মানে ভাল লাগছে না, মানে ওগুলো মানে ঠিক
পুল অফ হচ্ছে না, মানে হয়তো ওখানে কমেডি আছে, একটা লাউড কমেডি আছে, কিন্তু সেটা যেন ল্যান্ড করছে না কোথাও, মানে ভাল লাগছে না। মানে সৌরভ আর জিতের মধ্যে সিনটা যেন ভাল লাগছে, রুক্মিণীর যে স্ট্যান্ডালোন যে সিনগুলো আছে অ্যাজ রোবট, সেই জায়গাটা কিন্তু আমার ওয়ার্ক করছে না। এবার রোবটকে দিয়ে যদি প্রচুর পোর্শনে কমেডি করাতে যায়, এবং রুক্মিণী কতটা আর এর আগে কখনো তাকে আমরা কমেডি করতে দেখিনি, তো দেখা যাক সে কতটা পুল অফ করতে পারে। টিজার দেখেই পুরো জাজমেন্ট দিয়ে দেওয়া উচিত না, বাট টিজার লেভেলে তার যে সিনসগুলো পার্টিকুলারলি রয়েছে অ্যাজ রোবট, সেগুলো কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি, সেটাই একমাত্র আমার নেগেটিভ লেগেছে। বাকি টিজারটা কিন্তু বেশ ভালোই লেগেছে, এবং একটা নতুন ধরনের প্রচেষ্টা। এবার দেখা যাক বক্স অফিসে এটা সফল হয় কিনা। আমাদের এখানে আমরা দেখেছি যে সেফ বেটের বাইরে গিয়ে কিছু এক্সপেরিমেন্ট করলেই সেই এক্সপেরিমেন্টটা কিন্তু দর্শক গ্রহণ করে না, এটা আমরা বারবার হতে দেখেছি। দেখা যাক এবারে অডিয়েন্স নতুন রকম ভাবে অ্যাকসেপ্ট করে কিনা, নাকি আবার এটা ফেলিয়ার হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত, আপনাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।